নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিজনেস এডু ইউটিউব লার্নিং। আজ আমরা কিভাবে ব্যবসা শুরু করা যাবে সেটা নিয়ে আলোচনা করব। আপনি নিশ্চয়ই এর মধ্যে ঠিক করে ফেলেছেন কি ব্যবসা করবেন। যদি না ঠিক করেন তাহলে বিভিন্ন অনলাইনে সার্চ করুন। লোকালি কোন কোন প্রোডাক্টের ডিমান্ড বেশি আপনার মনে হচ্ছে সেগুলোকে বিশ্লেষণ করুন। দেখুন এগুলোর মধ্যে মেশিনারি বা ক্যাপিটাল ইনভলভমেন্ট কম আছে, লেবার বেশি লাগে, যা আপনার ছোট ব্যবসার জন্য বেশি উপযোগী ও সহজে কম পয়সায় পাওয়া যায়। পুঁজিও কম লাগে, জায়গাও কম লাগে। আপনার যেটুকু জায়গা আছে তার মধ্যে হয়ে যাবে সেই ব্যবসা দেখুন। দেখুন আপনার জ্ঞান এই ব্যবসায় কতটা আছে। বিক্রির বাজার আছে, কাস্টমার বেশি খুঁজতে হবে না। হয়তো অনলাইনে প্রচুর কাস্টমার আছে, অ্যামাজন, ফ্লিপকার্টে এগুলোতে সার্চ করুন। দেখুন কারা কারা কী মাল বেচছে। আপনার কম্পিটিটার কারা, বড় বড় কোম্পানি না ছোট কোম্পানি। ছোট কোম্পানির কম্পিটিশান ছোট হবে, আপনার কস্টিং অনুযায়ী মাল বেচতে পারবেন। কাঁচামাল লোকাল এলাকা থেকে কম দামে সবসময় পেয়ে যাবেন। অনলাইনেও কাঁচামাল পেতে পারেন। সার্চ করুন, কাছাকাছি বাজারে গিয়ে নিজে পরখ করে মাল কিনুন। কম দামে পাবেন, সঠিক গুণমান দেখেও নিতে পারবেন। কোনো মাল হয়তো পচনশীল নয়, সেগুলো কম দামে বেশি পরিমাণে কিনে রাখতে পারলে ভবিষ্যতে হয়তো লাভই হবে। মনে রাখবেন, কেনাতে কিন্তু লাভ বেশি হয়। বেশি দামে লাভ বাড়াবার জন্য বিক্রি করলে কাস্টমারের সংখ্যা কমবে। আখেরে বেশি বিক্রি মানে বেশি লাভ। বেশি বিক্রিতে বিক্রির সংখ্যার অনুপাতে প্রফিট সমানভাবে বাড়ে। এরপরে দেখুন আপনার ব্যবসার জায়গা কত বড়। যে ব্যবসা করবেন বলে মনস্থির করেছেন সেই ব্যবসার মেশিনারি, কাঁচা মাল রাখার জায়গা, তৈরি মাল রাখার জায়গা, মাল বানাবার জায়গা, কর্মচারীদের কাজ করার জায়গা, এগুলো এস্টিমেট করুন। দেখুন যেন কুলিয়ে যায়। র্যাক বা আলনা ব্যবহার করুন বেশি মাল রাখার জন্য। যদি ট্রেডিং বা সার্ভিসিং ব্যবসা হয় তাহলে মাল রাখার জায়গার সঙ্গে সঙ্গে কাস্টমারের বসার জায়গারও এস্টিমেট করুন। ট্রেডিং ব্যবসার অবস্থান দেখুন, কত পরিমাণ কাস্টমার কত সময়ের জন্য আসেন, মাল কিনতে কত সময় লাগে, সেই অনুযায়ী কর্মচারীর সংখ্যা নির্ধারণ করুন, যাতে কাস্টমারের স্বাচ্ছন্দ্য বজায় থাকে ও কম সময়ে অনেক কাস্টমার হ্যান্ডেল করা যায়। না হলে কাস্টমার বিরক্ত হবে আর ফিরে যাবে, আর পরে কাস্টমারের সংখ্যাও কমে যাবে। এখন আপনার ব্যবসার ধারণা তৈরি, আপনার বিক্রির জায়গা তৈরি, কাঁচামাল কোথা থেকে ও কী কী দামে সংগ্রহ করবেন আপনি খোঁজখবর নিয়েছেন, আপনার ব্যবসার জায়গার ধারণা হয়েছে, কোথায় ব্যবসা করলে বেশি কাস্টমার পাবেন আপনি খোঁজখবর নিয়েছেন, আপনার জল লাগবে কি না এবার সেটা জেনে নিন। বিদ্যুতের কমার্শিয়াল মিটারের জন্য আবেদন করে দিন। মাসে কতটা বিদ্যুৎ লাগবে তার আগাম একটা অনুমান করুন। কতটা মাল আপনি প্রতি মাসে কিনছেন আর কতটা মাল তৈরি করে কী কী দামে বিক্রি করবেন সেটাও মনে রাখুন। তাহলে মাসিক আয়ের একটা ধারণা তৈরি হবে। এবার আমাদের একটা খসড়া প্রজেক্ট বানাতে হবে, যেটা আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা নোট বইতে লিখতে থাকবেন। প্রথমত লিখুন ফিক্সড ক্যাপিটাল কত, অর্থাৎ এটা দু রকমের হয়। এক, যে জায়গায় ব্যবসাটা হবে সেটা যদি নিজের হয় তাহলে তো ভালো, তার আনুমানিক মূল্য লিখুন। আর যদি ভাড়া হয় তাহলে কোনো ফিক্সড টাকা বা সেলামি বা রিনোভেশন এর জন্য কোনো ইনভেস্ট করতে হবে কি না, হলে তার মূল্য লিখুন। দুই, এই ব্যবসা করার জন্য মেশিনারি কী কী লাগবে, বাজার থেকে কোটেশন নিয়ে এদের এক এক করে নিচে নিচে দাম লিখুন। ফার্নিচারগুলোর নাম এবং এক এক করে তার দামগুলো লিখুন। ইলেকট্রিক সরঞ্জামগুলোর নাম, দাম লিখুন। এবার যোগ করার পর 1, 2 ও 3-এর যোগফলের মোট অঙ্কটা লিখুন। এটা হলো মোট ফিক্সড ক্যাপিটাল। কম্পিউটারের দামও এখানে যোগ করা যেতে পারে। এরপর আছে ভ্যারিয়েবল ক্যাপিটাল বা ওয়ার্কিং ক্যাপিটাল, মানে আপনার কাজ করার জন্য টাকা। 1 নম্বরে পরপর লিখুন কাঁচামালগুলোর নাম, রেট, মোট 1 মাসের কতটা ব্যবহার হবে তাদের দাম আর তার খরচের পরিমাণ। 2তে লিখুন মোট কতজন কর্মচারী লাগবে, তারা সবাই দক্ষ না সেমি দক্ষ, বা কতজন সাধারণ, কতজন অফিস কর্মী, সেলসম্যান কতজন, এদের আনুমানিক 1 মাসের মাইনে লিখুন। আর সব মিলিয়ে কত মাইনে 1 মাসে দিতে হবে সেটা লিখুন। তৃতীয়ত ইলেকট্রিকের খরচ কত মাসে, ঘর ভাড়া নিলে তার খরচ কত, মাল বয়ে আনা, মাল যেগুলো তৈরি হবে তার বহনের খরচ, আপনার টেলিফোন এবং আনুমানিক সাধারণভাবে যাতায়াতের খরচ, মাসিক যে প্রিন্টিং স্টেশনারি খরচ হবে তার আনুমানিক হিসেব, ট্যাক্স ইন্স্যুরেন্স বাবদের আনুমানিক খরচ। এর জন্যে অন্যান্য যদি কোনো খরচ থাকে তাহলে সেগুলোকেও ধরে নিতে হবে। আর প্যাকেজিং লাগলে, যেহেতু সেটা অনেকটা করে ছাপতে হয় বা বানাতে হয়, তাই সেটা অনেক দিন পড়ে থাকে, তাই এটাকে ওয়ার্কিং ক্যাপিটালে জোড়া উচিত। কিন্তু যেহেতু সব প্যাকেট খরচ করতে প্রায় 3-4 মাস লেগে যায় বা তার বেশিও লাগে, তাই এটাকে ফিক্সড ক্যাপিটালে জুড়ে দিন। এবার মোট যে ওয়ার্কিং ক্যাপিটাল
এক মাসের জন্য কত হলো সেটা যোগ করে দেখুন। আপনার ব্যবসায় তৈরি মাল যদি ধার দিতে হয় আর প্রোডাক্ট স্লো মুভ করে, তাহলে 3 মাসের ক্যাপিটাল লাগা উচিত, না হলে 2 মাসের ওয়ার্কিং ক্যাপিটাল দিয়েও চলা যায়। তো ধরে নিচ্ছি আমি যে 3 মাসের পুঁজি লাগবে, তাহলে উপরের ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণকে 3 দিয়ে গুণ করুন। এবার মোট ফিক্সড ক্যাপিটাল আর মোট ওয়ার্কিং ক্যাপিটালকে যোগ করুন, যা পাওয়া যাবে সেটা আপনার ব্যবসার মোট মূলধন বা পুঁজির পরিমাণ। এখন এই পুঁজি আপনি নিজে ইনভেস্ট করবেন না ব্যাংক থেকে ধার করবেন? যদি নিজে ইনভেস্ট করেন তো ভালো, আর যদি ব্যাংক থেকে ধার নেন তাহলে আপনার প্রয়োজনীয় মোট পুঁজির ধরে নিন 30% আপনাকে দিতে হবে, আর বাকিটা ব্যাংক দেবে, বা 70% ব্যাংক দেবে সুদসহ। এবার আমরা আপনার প্রকল্পের প্রফিট ও লস অ্যাকাউন্ট এখন বিশ্লেষণ করব। দেখব ব্যবসাটা কোন জায়গায় পৌঁছয়। খাতার বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত একটি আয়তক্ষেত্রাকার বড় বক্স আঁকুন, আর উপর থেকে নিচে পর্যন্ত একটা দাগ টানুন। এই বক্সটা বাঁ দিক ও ডান দিক যেন দুটো বক্স তৈরি হয়, যে মাঝখানের দাগটা দেওয়ার ফলে অন্তত উপর থেকে নিচ প্রায় 4 ইঞ্চি, আর বাঁ দিক থেকে ডান দিক যতটা হয় তার মাঝখানে একটা দাগ টানলে দুপাশে দুটো বক্স তৈরি হবে। এবার বক্সের মাথায় লিখুন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। বাঁ দিকের বক্সের 1 নম্বরে লিখুন মোট ওয়ার্কিং ক্যাপিটালের 1 মাসের সুদ, যা বর্তমানে আপনার ব্যাংকের লোনের সুদের হারে হবে। তার মানে ব্যাংক থেকে জানতে হবে এই সুদের হার কত, এবং সেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। যদি এমন ব্যাংক থেকে যদি মনে করুন আমি 1 লক্ষ টাকা ধার নেই, তাহলে ব্যাংকের সুদ বার্ষিক 12% হলে বছরে সুদ হবে 12,000 টাকা, মাসে হবে 1200 টাকা। এবার যত টাকা আপনি ওয়ার্কিং ক্যাপিটালের জন্য নেবেন তার মাসিক সুদের পরিমাণ লিখুন। এবার 2 নম্বরে ফিক্সড ক্যাপিটালের মোট টাকাকে 5 বছরের ইএমআই ক্যালকুলেটরে বার্ষিক অঙ্কের ব্যাংকের যে সুদ সেই সুদের হারে হিসেব করুন, যেটা ব্যাংকের পরিশোধ করা হবে সেই টাকার পরিমাণ। 3 নম্বরে আপনার ফিক্সড ক্যাপিটালের পরিমাণে 10% লিখুন, যা কিনা বাৎসরিক ডিপ্রিসিয়েশন হবে, অর্থাৎ ফিক্সড ক্যাপিটালে যে ডিপ্রিসিয়েশন হয় যেমন মেশিন বা ফার্নিচার ফিক্সচার সেটা। বা 4 নম্বরে লিখুন নেট প্রফিট, শুধু টাকার পরিমাণের জায়গাটা ফাঁকা রাখুন। এবার বক্সের ডান দিকে যে আরেকটা বক্স পড়ে আছে সেখানে 1, 2, 3 করে আপনার তৈরি মাল, বিক্রয়যোগ্য মাল যেগুলো আছে তাদের নাম লিখুন। মাসিক কতটা বিক্রি লক্ষ্যমাত্রা আছে সেই পরিমাণগুলো দিয়ে, বা কাঁচামাল 1 মাসে যতটা কিনবেন সেটা দিয়ে কতটা মাল তৈরি করা যায় বা কতটা মাল আপনি বেচতে পারবেন তার পরিমাণ এবং বিক্রির দাম কি হবে সেটা লিখে কত টাকায় মোট বিক্রি হচ্ছে সেটা ডান দিকের তলায় অঙ্কটা করে লিখুন যে মোট বিক্রি পরিমাণ কত টাকা। এবার বাঁ দিকের বক্সে যে সংখ্যাটা এখন পাওয়া গেছে নেট প্রফিট ছাড়া, সেই সংখ্যার অঙ্কটাকে ডান দিকের যে অঙ্কটা পাওয়া গেল তার থেকে বিয়োগ করুন, যেটা পাওয়া যাবে সেটা নেট প্রফিটের জায়গায় লিখুন, এবং বাঁ দিকের বক্সটা পুরোটাকেই উপর নিচ যোগ করে দেখুন যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটা ডান দিকের বক্সের গ্রস প্রফিটের সংখ্যার সমান কি না। অবশ্যই মিলে যাওয়া উচিত, না মিললে অঙ্কটা কোথাও ভুল হয়েছে আর একবার করতে হবে। তাহলে আমরা এই প্রজেক্ট তৈরি করে ফেললাম, এবং এই ব্যবসার জন্যে কি কি লাগবে এবং কতটা পরিমাণে লাগবে সেটা আপনি জেনেও গেলেন। তো কি কি জানলেন না? 1, ব্যবসা করার জায়গা আর তার পরিমাণ, জায়গাতে কোনো পরিবর্তন দরকার কিনা, হলে কোথায় কতটা করবেন। 2, মেশিনারি কী কী লাগবে, তাদের দাম কত। 3, টুলস বা সাজ সরঞ্জাম কী কী লাগবে, কতটা লাগবে আর তাদের দাম। ফার্নিচার কী কী লাগবে, হিসেব রাখার পদ্ধতি কী হবে। 5, প্যাকেজিং লাগবে কিনা, হলে তার রেট, তৈরি মালের উপর এই প্যাকেটের দামের কোনো প্রভাব পড়বে কিনা, এদের ডিজাইন, রং, সাইজ বা আর কি কি প্যাকেট বা মোড়ক দরকার সেগুলো ডিটেলস যা ভবিষ্যতে লাগতে পারে। এরপরে আছে 6 নম্বরে কাঁচামালের বাজার, দাম, গুণগত মান। আপনার প্রোডাক্ট বানানোর জন্য কোনো গুণগত মানের কাঁচামাল আপনি কিনবেন সেটা, প্রিন্টিং স্টেশনারির খরচ কত হতে পারে, যাতায়াত, কাঁচামাল, তৈরি মাল বহনের খরচ, টেলিফোন, বিদ্যুতের আনুমানিক খরচ, ট্যাক্স, ইন্স্যুরেন্স ইত্যাদি। এরপরে আছে কর্মচারী বাছাই, তাদের প্রয়োজনীয় সংখ্যা, তাদের মাইনে এবং কী করে পরিচালনা করবেন, তাদের চাকরির শর্ত, বিভিন্ন ডিপার্টমেন্টের ভাবনা ইত্যাদি। দক্ষ এবং অদক্ষ শ্রমিকও নির্বাচন করা হবে। এবার ফাইন্যান্সিয়াল সমস্যার সমাধান, নিজের পুঁজি কতটা আছে, ব্যাংক কতটা টাকা দেবে, টাকা নেওয়ার শর্ত কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস তৈরি হতে কত সময় লাগবে, লাইসেন্স কী লাগবে, কোথা থেকে পাওয়া যাবে, ব্যাংকের টাকা ফেরত দেওয়ার শর্তের মধ্যে
লোনের পিরিয়ড, সুদ, মাসিক কত টাকা ইএমআই দিতে হবে, এগুলো সব জানা যাবে। লাভের টাকা থেকে ব্যাংকে দেনা শোধ করে আর কত নেট প্রফিট থাকবে সেটাও আপনি জেনে যাবেন। আর চালু ব্যবসা হলে আগাম আরও 2 বছরের আয় ব্যয়ের হিসেবও বানিয়ে ফেলতে হবে। এইবার আপনি আয় ব্যয়ের হিসেব শিখেছেন, লাভ বার করা শিখেছেন, কাকে কাকে প্রোডাক্ট বিক্রি করবেন, তাদের স্ট্যাটাস, অবস্থান, আর্থিক অবস্থা, বয়স, লিঙ্গ এগুলোও দেখেছেন। বুঝেছেন কত কাস্টমার পেলে আপনার 1 মাসের সব মাল, যেসব মাল তো আপনি তৈরি করেছেন সেটা বেচে দিতে পারবেন, তাহলে আপনার ব্যবসা স্বাস্থ্যবান হবে। পরের ভিডিওতে আমরা আপনার কাস্টমারকে কীভাবে চিনবেন, কর্মচারী কীভাবে পরিচালনা করবেন, মার্কেটিং পদ্ধতি, সেলস স্ট্র্যাটেজি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মতো বহু বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বিজনেস এডু। যদি আপনার উপকারে লাগে তবে অন্য বন্ধুদেরও শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। আর ব্যবসা সংক্রান্ত আলোচনা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সকলে, নমস্কার।